আসসালামু আলাইকুম। হাজারো স্বপ্ন নিয়ে আমরা প্রবাসে আসি, তবে এই স্বপ্নগুলো কজন পূরণ করতে পারে? ফেসবুক, টিকটক এবং ইউটিউবে অনেকেই কমেন্ট করে, ভাইয়া কাজ আছে কিনা। আসলে কাউকে এনে যে কাজে লাগাবো এরকম কোনো অবস্থায় আমাদের মার্কেটে নেই, এবং আমার কাছে মনে হয় সৌদি আরবের প্রত্যেকটা জায়গারই অবস্থা এরকম খারাপ। তারপরেও প্রত্যেক দিনই বাংলাদেশ থেকে নতুন নতুন মানুষ আসছে কাজের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে কাউকে নিরুৎসাহিত করা আমার কাজ না, তবে আমার কাছে মনে হয় বর্তমানে সৌদি আরবে বা মিডল ইস্টের অন্য কোনো দেশে না আসাই ভালো। এর কারণ হচ্ছে প্রবাসে যখন একটা মানুষ আসে জায়গা জমি বিক্রি করে আসে অথবা ঋণ করে আসে, আর এখন এখানে যতগুলো নতুন মানুষ দেখছি যারা 1-1.5 বছরের মধ্যে এসেছে, তাদের ম্যাক্সিমাম মানুষেরই আসলে কাজ নেই। এমনও মানুষ দেখেছি আমাদের মার্কেটে এসে পচা সবজি নিয়ে যায় খাওয়ার জন্য। কি করবে, 1-1.5 বছর যাবৎ কাজ না থাকার কারণে খাবারের টাকাটা পর্যন্ত ইনকাম করতে পারে না। আমাদের মতো ছোট ছোট শহর থেকে বড় বড় শহরের অবস্থা আরো বেশি খারাপ। মানুষ রাতে ঘুমানোর জন্য বাসা পর্যন্ত ভাড়া নিতে পারে না, তারা রাস্তায় থাকে, রাস্তায় ঘুমায়। আমার কথাগুলো আপনাদের কাছে মিথ্যা মনে হতে পারে, তবে আমার কথাগুলো শতভাগ সত্যি। আপনাদের আশেপাশে যদি কেউ প্রবাসে থাকে অবশ্যই খবর নিয়ে দেখবেন প্রবাসের অবস্থাটা ঠিক একই রকম আমি যেমনটা বলেছি। তবু আমাদের দেশ যেহেতু গরিব দেশ এবং ছোট দেশ, আমাদের দেশের মানুষ প্রবাসে আসতে হবে, যেহেতু বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ কর্মসংস্থান নেই। কিন্তু আমি একটা কথাই বলবো, আপনারা প্রবাসে আসার সময় যথেষ্ট পরিমাণ সাবধানতা অবলম্বন করবেন, এবং যদি এমন কাউকে পান যে কিনা আপনাদেরকে কাজ দিতে পারবে তার মাধ্যমে আসবেন। যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম ভিডিওর একদম শেষ প্রান্তে। আপনারা সবাই আমাদের সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন যারা রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।